আমার মেয়ের ওপরই জুলুম করো না, সে নির্দোষ, তার কোনো দোষ নেই। এখন তোমার মেয়েরই বা কি আছে? সে সাপ তোমার মেয়ের ওপর আশিক হয়েছে, এই কারণেই সে ঘামে আসে। আজ আমরা আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা আপনার হুঁশ উড়িয়ে দেবে। এক বুড়ি মহিলার যুবতী মেয়ের ওপর এক সাপ আশিক হয়ে গেল, যার জন্য সে গ্রামে এলো এবং তারপর দেখুন কিভাবে সে বিধবা মহিলার মেয়েকে কোণে বানিয়ে নিজের সাথে নিয়ে গেল। এমন এক আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো গল্প যা আপনাকে নাড়িয়ে দেবে। এক ছোট্ট গ্রামে একটি বিধবা বুড়ি ওম্মা থাকত। তার একমাত্র যুবতী মেয়ে ছিল, যার সঙ্গীত নাম ফাতিমা ছিল। দুজন মা মেয়ে তাদের পুরনো কিন্তু ভালোবাসায় ভরা ছোট্ট ঘরে জীবন কাটাচ্ছিল। বুড়ি আম্মা জড়িবুটি সংগ্রহ করে সেগুলো দিয়ে ওষুধ বানাত এবং এটাই ছিল তাদের জীবিকা। সঙ্গীত গ্রামের মানুষ তার ওষুধকে শিফা মনে করত এবং তাকে সম্মান করত। একদিন ফাতিমা কলসিতে পানি ভরতে কুয়োর কাছে সঙ্গীত গেল। গ্রামের মহিলারা প্রায় সেখানে জমা হতো, কিন্তু সেদিন কুয়ো পুরোপুরি ফাঁকা ছিল। ফাতিমা সঙ্গীত কলসি নিচে নামালো এবং পানি তুলতে লাগল। সে তখনই কলসি ভরেছিল সঙ্গীত যে হঠাৎ পাশের ঝোপ থেকে কোনো সরসর শব্দ শোনা গেল। ফাতিমা চমকে পেছনে ফিরে তাকালো তো এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে ছিল। একটি খুব বড় সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার লাল লাল চোখ আগুনের মতো জ্বলছিল। ফাতিমার হাত থেকে কলসি পড়ে গেল এবং সে ভয়ে উল্টো দিকে দৌড়াল। সাপ এক মুহূর্ত কার দিকে তাকালো এবং তারপর হঠাৎ ঘন ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ফাতিমা হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছাল। বুড়ি আম্মা তার মেয়েকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে মা, কেন এতটা চিন্তিত তুমি? ফাতিমা ইতস্তত করে বলল, আম্মি, আমি কুয়োর কাছে পানি ভরছিলাম যে হঠাৎ একটা খুব বড় সাপ আমার সামনে এসে গেল। সে আমাকে তার লাল চোখ দিয়ে তাকিয়েছিল। বুড়ি আম্মা তাকে কাছে বসিয়ে সান্ত্বনা দিল, চিন্তা করো না মা, হয়তো ঝোপ থেকে বের হয়ে কুয়োর দিকে চলে এসেছে, এমন কখনো কখনো হয়ে থাকে। পরের দিন বুড়ি আম্মা ফাতিমাকে জড়িবুটি তুলতে ক্ষেতের দিকে পাঠাল। সঙ্গীত ফাতিমা সবুজ ঘাস আর গাছপালার মাঝে ঝুঁকে ঝুঁকে জড়িবুটি তুলছিল যে হঠাৎ আবার সেই সরসর শব্দ তার কানে শোনা গেল। সে ফিরে তাকাল। সামনে সেই একই সাপ দাঁড়িয়েছিল, সেই জ্বলন্ত লাল চোখ, আর এবার যেন সে হাসছিল। ফাতিমার হাত থেকে জড়িবুটির ঝুড়ি পড়ে গেল এবং সে আতঙ্কে উল্টো দিকে দৌড়ে পালাল। বাড়ি পৌঁছেই সে বুড়ি আম্মাকে সব কথা বলল। আম্মার চোখে চিন্তার ছায়া ভেসে উঠল। সে মেয়েকে সান্ত্বনা দিতে থাকল, কিন্তু ভেতরে ভেতরে সেও অস্থির ছিল। তারা ভাবল এটি কোনো সাধারণ সাপ হতে পারে না। পরের কয়েকদিনে বুড়ি আম্মা গ্রামের অনেক লোকের সাথে কথা বলল, কিন্তু সবাই বলল, আমরা তো গ্রামে কখনো এমন সাপ দেখিনি। এই উত্তর আম্মার মনকে আরও বেশি ডুবিয়ে দিল। অন্যদিকে ফাতিমার অবস্থা খারাপ ছিল। সে যেখানে যেত সেই সাপ কোনো না কোনোভাবে তার সামনে এসে যেত। সে ভয় পেতে শুরু করল। ঘুম আর শান্তি তার জীবন থেকে যেন হারিয়ে গেল। এক রাত ছিল। ফাতিমা তার ঘরে মাটির খাটে ঘুমাচ্ছিল। বাইরে হাওয়ার শব্দ ছিল। হঠাৎ সে অনুভব করল যে যেন কেউ তার কানের কাছে সরসর করছে। সে চমকে উঠে গেল। ধীরে ধীরে সে চোখ খুলল এবং ঘরের চারদিকে তাকাল, এবং তারপর এক মুহূর্তে তার আত্মা কেঁপে উঠল। সামনে সেই সাপ হামাগুড়ি দিয়ে দাঁড়িয়েছিল। তার লাল চোখ অন্ধকারে জ্বলছিল। ফাতিমার গলা থেকে চিৎকার বের হয়ে গেল। সে জোরে জোরে চিৎকার করতে লাগল। কিছুক্ষণ পর বুড়ি আম্মা তার ঘরে দৌড়ে এলো। কি হয়েছে মা, কেন চিৎকার করছ? ফাতিমা কাঁপতে থাকা হাতে ঘরের দিকে ইশারা করল। আম্মা, ওই সাপটা আবার আমার ঘরে চলে এসেছে। আম্মা অবাক হয়ে চারদিকে তাকাল, কিন্তু ঘরে কিছুই ছিল না। নীরবতা আর অন্ধকারই শুধু নিজের ছাপ রেখেছিল। আম্মা ফাতিমাকে জড়িয়ে ধরল এবং বলল, চিন্তা করো না মা, এটা কোনো স্বপ্ন ছিল, তুমি শুধু ভয় পেয়েছ। কিন্তু ফাতিমা জানত এটা স্বপ্ন না, সঙ্গীত বাস্তব ছিল। সেই সাপ সর্বত্র তার পিছনে ছিল, আর এখন তো তার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। পরের দিন যখন ফাতিমা আর তার মা উঠোনে বসেছিল, তখন হঠাৎ গ্রামের দিক থেকে জোরে সঙ্গীত আওয়াজ আসতে লাগল। দুজোর ভয় পেয়ে বাইরে বের হল, তো চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এক বিশাল সাপ গ্রামে ঢুকে পড়েছিল। মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। মহিলা আর বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে সাপটি কাউকে ক্ষতি করেনি। সে সরাসরি ফাতিমার বাড়ির দিকে এলো এবং তার চারপাশে ঘুরতে সঙ্গীত লাগল। এই দৃশ্য দেখে গ্রামের লোক হতবাক হয়ে গেল। এখন তারা বিশ্বাস করে নিল যে সত্যিই এই সাপ ফাতিমার পিছনেই লেগে আছে, যেমন আম্মা আর ফাতিমা আগে থেকেই বলে আসছিল। কিন্তু এখন যখন সবাই নিজের চোখেই সত্য দেখে নিল, তখন তাদের মনে ভয় আরও বেড়ে গেল। ফাতিমা তার ঘরে লুকিয়ে বসেছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, মন ভয়ে কাঁপছিল, আর গ্রামবাসীরা চুপি চুপি নিজেদের সঙ্গীত কুঁড়েঘর আর বাড়িতে লুকিয়ে গেল। কিন্তু তারপর এই ঘটনা প্রতিদিনের ব্যাপার হয়ে গেল। প্রতিদিন সাপ আসত, ফাতিমার বাড়ির সঙ্গীত চারপাশে ঘুরত, যেন শুধু তাকে দেখতে এসেছে,
এবং তারপর চলে যেত। এই অবস্থা গ্রামবাসীদের জন্য অসহনীয় ছিল। শেষ পর্যন্ত গ্রামের বড়, বৃদ্ধ আর সম্মানিত লোকেরা একটি সভা বসাল। পুরো গ্রাম এক জায়গায় জমা হল। বুড়ি আম্মাও সেখানে বসেছিল। তার মুখে গভীর দুশ্চিন্তা আর চোখে অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, যদি এই সাপ এভাবেই আসতে থাকে তাহলে না জানি কবে আমাদের ক্ষতি করবে। আল্লাহ না করুন আমাদের বাচ্চাদের যদি কামড়ায়, আমাদের এর কোনো সমাধান খুঁজতে হবে। অন্য একজন বলল, এই সাপ শুধু ফাতিমার পেছনে, আমাদের উচিত তাকে ফাতিমার হাতে তুলে দেওয়া। অন্তত একজনের কারণে তো পুরো গ্রাম বাঁচবে। এটা শুনে বুড়ি আম্মার চোখে পানি এসে গেল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আল্লাহর দোহাই, আমার নির্দোষ মেয়ের উপর এমন জুলুম করো না। সে কারো কি ক্ষতি করেছে? কিন্তু গ্রামবাসীরা নিজেদের প্রাণের ভয়ে সব ভুলে বসেছিল। সভা সিদ্ধান্ত নিয়ে ফেলল যে ফাতিমাকে কোণে সাজিয়ে সাপের হাতে তুলে দেওয়া হবে। যখন আম্মা বাড়ি ফিরল এবং এই সিদ্ধান্ত ফাতিমাকে বলল, তখন বেচারি মেয়েটি হাউ মাউ করে কাঁদতে লাগল। আম্মা, আমার সাথে এমন হতে দিও না, আমি তো কিছুই করিনি। কিন্তু মা অসহায় ছিল। সে জানত যে গ্রামের সিদ্ধান্তের সামনে কেউ কিছু করতে পারে না। পরের দিন ফাতিমাকে কোণে সাজিয়ে গ্রামের খোলা মাঠে বসিয়ে দেওয়া হলো। গ্রামের লোকজন দূরে দূরে লুকিয়ে এই দৃশ্য দেখতে লাগল। সবাই নিজের মনে ভয় নিয়েছিল। কিছুক্ষণ পর মাটি কাঁপতে লাগল, গাছের পাতা সরসর করতে লাগল এবং সেখানে বিশাল সাপটি দেখা দিল। সে ফণা তুলে হামাগুড়ি দিয়ে সোজা ফাতিমার কাছে এলো। ফাতিমা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু অদ্ভুতভাবে সাপটি তাকে কামড়ায়নি। সে ধীরে ধীরে দিক ঘুরিয়ে জঙ্গলের দিকে যেতে লাগল, যেন ইশারা করছে যে ফাতিমা তার সাথে যাক। এবং তারপর সবার সামনে ফাতিমা উঠে দাঁড়াল। সে কোনো প্রতিরোধ ছাড়াই চুপচাপ সাপের পেছনে হাঁটা শুরু করে দিল। গ্রামের লোকজন এই দৃশ্য দেখে নিশ্চিত হয়ে গেল। তারা বলতে লাগল, এখন আমাদের বিপদ কেটে গেছে। কিন্তু বুড়ি আম্মার মনে যেন বজ্রপাত হল। তার চোখের পানি থামছিল না। তার চোখে অতীতের ছায়া ভেসে উঠছিল, যেন কোনো গোপন রহস্য তার মনে লুকিয়ে আছে। কিন্তু সে বারবার নিজের মনকে সামলে নিত এবং ভাবত, না, এই সমস্যার সমাধান আমাকে নিজেই খুঁজে বের করতে হবে। পরের দিন বুড়ি আম্মা নিজের লাঠির ভর দিয়ে ধীরে ধীরে সেই নির্জন জায়গার দিকে গেল যেখানে এক বৃদ্ধ পীর বাবা থাকতেন। গ্রামের মধ্যে তার সম্পর্কে অনেক শোনা যেত যে তিনি সাপ আর রহস্যময় জীবদের সম্পর্কে বড় বড় গোপন কথা জানেন। শেষে তিনি বাবাজির ছোট কাঁচা ঘরের কাছে পৌঁছালেন। ক্লান্ত পায়ে আর কাঁপা হাতে তিনি দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পর দরজা কড়কড়িয়ে খুলল এবং সামনে এক নুরানি বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। বুড়ি আম্মা কাঁপা কণ্ঠে বলল, বাবাজি, আমাকে ভেতরে আসার অনুমতি দিন, আমি খুব বড় বিপদে পড়েছি। বাবাজি চুপচাপ মাথা নাড়লেন এবং তাকে ভেতরে ডাকলেন। তারপর দুজন বাইরে এক বড় বটগাছের নিচে গিয়ে বসলেন। গাছের ঠান্ডা ছায়ায় আম্মার চোখের পানি থামছিল না। বাবাজি গভীর দৃষ্টিতে আম্মার দিকে তাকিয়ে বললেন, কেন এসেছ আম্মা? মন হালকা করো। বুড়ি আম্মা হাউ মাউ করে কাঁদতে লাগল এবং হেঁচকির মাঝে বলল, বাবাজি, এক ভয়ঙ্কর সাপ আমার মেয়ে ফাতিমার পেছনে লেগে আছে। সে যেখানে যায় এই সাপ তার পেছনে যায়। এমনকি গ্রামবাসীরা তাকে কোণে সাজিয়ে সেই সাপের হাতে তুলে দিয়েছে। আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে, সে তার সাথে জঙ্গলে চলে গেছে। বাবাজি কিছুক্ষণ চুপচাপ তাকে দেখলেন। তারপর ভারী কণ্ঠে বললেন, মেয়ের পেছনে সাপ এমনিই লাগে না, কোনো না কোনো অতীত আছে, কোনো না কোনো রহস্য লুকানো আছে। আম্মা, ভাবো, তুমি কি কখনো এমন কিছু করেছ যার শাস্তি আজ তোমার মেয়ে পাচ্ছে? এটা শুনে আম্মার মনে যেন বজ্রপাত হলো, চোখ দিয়ে পানি পড়তে লাগল এবং কাঁপা কণ্ঠে সে নিজের মনের কথা খুলে বলতে লাগল, বাবাজি, আমি জড়িবুটি সংগ্রহ করি আর ওষুধ বানাই। একদিন আমি গ্রামের কাছে ঘন গাছের পাশে জড়িবুটি তুলছিলাম। তখন হঠাৎ আমার চোখে এক বড় সাপ পড়ল। আমি খুব ভয় পেয়ে গেলাম। মনে হলো যদি এটা আমার জড়িবুটি নষ্ট করে দেয়। আমি তাড়াহুড়ো করে একটা বড় লাঠি তুলে সেই সাপের ওপর আঘাত করলাম। মুহূর্তেই সে ছটফট করে মরে গেল। কিন্তু যখন আমার চোখ পাশের গাছের দিকে গেল, তখন সেখানে আরেকটা সাপ ছিল। তার চোখ লাল আগুনের মতো জ্বলছিল আর সে আমাকে তাকিয়ে দেখছিল। আমার মন কেঁপে উঠল। আমি ভয় পেয়ে ঝুড়ি নিয়ে সেখান থেকে দৌড়ে পালালাম। আমি ভাবলাম, একটা সাপ মেরেছি, এতে এমন কি হয়েছে?
কিন্তু বাবাজি, তার কয়েকদিন পর থেকেই এসব শুরু হলো। আগে ফাতিমা কুয়োর কাছে সাপ দেখল, তারপর মাঠে, তারপর আমাদের বাড়ির কাছে, আর এখন তো সে তাকে নিজের সাথে জঙ্গলেও নিয়ে গেছে। এ কথা বলতে বলতে বুড়ি আম্মা হাউ মাউ করে কাঁদতে লাগল। বাবাজি, আমি জানি না এখন আমার মেয়ের সাথে কি হবে। এটা সব আমার ভুলের ফল। বৃদ্ধ ব্যক্তি গম্ভীরভাবে চোখ ঘুরিয়ে বললেন, এটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটি ইচ্ছাধারী সাপ। এর মন এবং অনুভূতি আছে। তুমি এর স্ত্রীকে মেরেছ, সেই কারণেই প্রতিশোধ নিতে এসেছে। তাই সে তোমার মেয়েকে নিয়ে গেছে। বুড়ি আম্মার হাত কাঁপতে লাগল। হে আল্লাহ, সে কাঁদতে লাগল। আমার মেয়েকে ফিরিয়ে দিন হুজুর। বৃদ্ধ নরম কণ্ঠে বললেন, চিন্তা করো না, আমি এর সমাধান জানি। আমার কাছে সাপেদের রহস্য এবং তাদের অতীত জানার বই আছে। এমন সব জিনিস যা সাধারণ চোখে দেখা যায় না। আমি তোমার মেয়েকে বাঁচিয়ে আনব। কিন্তু এর জন্য গ্রামের লোকদের সত্য জানতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। সাপটি ফাতেমাকে নিয়ে জঙ্গলের কাঁচা পথ দিয়ে যেতে যেতে একটি ভাঙা কুঁড়েঘরের কাছে এলো। কুঁড়েঘরের ভিতরে কবরের মতো নীরবতা ছিল। ফাতেমা যখন সাপটিকে দেখল, তার হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল। চোখে ভয় নেমে এলো এবং সে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে লাগল। সাপটি তার সামনে হামাগুড়ি দিয়ে থামল। তারপর হঠাৎ তার শরীরে অদ্ভুত আলো জ্বলে উঠল। তারপর সেই মুহূর্ত এলো যখন সাপের দেহ সংকুচিত হতে লাগল, চামড়া খুলে যেতে লাগল এবং সামনে এক যুবক দাঁড়িয়ে গেল। তার চোখ আগুনের মতো জ্বলছিল। সে হাসল এক ঠান্ডা নিষ্ঠুর হাসি এবং ঠান্ডা কণ্ঠে বলল, এখন আমার প্রতিশোধ পূর্ণ হবে। এখন তোমাদের আমি শিক্ষা দেব। ফাতেমা চমকে পেছনে সরে গেল। কাপা কণ্ঠে বলল, আল্লাহর দোহাই, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। যুবকটি নির্মমভাবে তার হাত ধরে তাকে কুঁড়েঘরের ভিতরে টেনে নিল। সেখানে গিয়ে সে দড়ি দিয়ে ফাতেমার হাত পা বেঁধে দিল। দড়ির শব্দে ফাতেমার মন আরও ভেঙে গেল। তার কণ্ঠ কাঁপছিল, চোখ থেকে নির্দয় অশ্রু ঝরছিল। তবুও সে বারবার বলছিল, আমি নির্দোষ, আমি কিছুই করিনি। যুবকের হাসিতে তিক্ততা ছিল। সে রাগে বলল, তোমার মা আমার নাগিনকে মেরেছে, আমার স্ত্রীকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। আমার সাথে যা হয়েছে তার শাস্তি হওয়া উচিত। তোমার মা আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, আর আমি তোমার মেয়েকে সেই কষ্ট দিতে চাই। ফাতেমা অসহায় হয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন এই অত্যাচারের শিকার সে হচ্ছে। দড়িতে বাঁধা অবস্থায় সে আকাশের দিকে সঙ্গীত হাত তুলল এবং চোখ বন্ধ করে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বের করে দাও। রাত কেটে গেল। সকালে সূর্যের আলো গাছের পাতায় পড়ল, পাখিরা ডাকতে লাগল। কিন্তু কুঁড়েঘরের ভিতরে অন্ধকার আর নীরবতাই ছিল। ফাতেমা এখনও দড়িতে বাঁধা অসহায় বসেছিল। তার মুখের ফ্যাকাশে ভাব আর চোখের নিচের কালো দাগ তার কষ্টের সাক্ষী ছিল। ক্ষুধা আর তৃষ্ণা তাকে দুর্বল করে দিয়েছিল। ঠোঁট শুকিয়ে গিয়েছিল, কণ্ঠ বসে গিয়েছিল। সে বারবার তার মাকে মনে করে কাঁদছিল। হঠাৎ কুঁড়েঘরের ভাঙা দরজা কড়কড়িয়ে খুলল। সেই যুবক ভিতরে ঢুকল। তার চোখে নিষ্ঠুরতা আর ঠোঁটে হাসি ছিল। সে ঠান্ডা কণ্ঠে বলল, তোমার পরিণতি খুব খারাপ হবে। এখন দেখো তোমার সাথে কি হয়। ফাতেমা কাঁপা কণ্ঠে বলল, আল্লাহর দোহাই, আমার উপর দয়া করো, আমাকে কিছু খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। কিন্তু যুবকের হাসি আরও কঠিন হয়ে গেল। সে নির্মমভাবে বলল, এটাই তোমার শাস্তি। যেভাবে আমার জীবন কেড়ে নেওয়া হয়েছে, ঠিক সেভাবেই তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে। এটা বলে সে ফিরে গেল এবং দরজা জোরে বন্ধ করে চলে গেল। ফাতেমা দড়িতে বাঁধা অসহায়ভাবে কষ্ট পেতে লাগল। ক্ষুধা আর তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং পরের মুহূর্তে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। কুঁড়েঘরে নীরবতা নেমে এলো, আর ফাতেমা অজ্ঞান হয়ে পৃথিবীর সব কিছু থেকে অচেতন হয়ে গেল। অন্যদিকে বৃদ্ধ ব্যক্তি সেই মহিলাকে নিয়ে গ্রামে এলেন এবং পুরো গ্রামবাসীদের সব সত্য জানালেন, যে কিভাবে সাপ প্রতিশোধ নিতে এসেছে এবং কিভাবে বুড়ি মহিলার ভুল হয়েছিল আর তার শাস্তি ফাতিমা পাচ্ছে। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। এইভাবে পুরো গল্প শেষ পর্যন্ত অনুবাদ চলতে থাকে।
তুমি চাইলে আমি বাকি অংশটাও একইভাবে চালিয়ে দিতে পারি, কারণ এটা অনেক বড় লেখা, একবারই দিলে পড়া কঠিন হয়ে যায়। চলমান অংশ। বৃদ্ধ বললেন যে যখনই কোনো ইচ্ছাধারী সাপের সঙ্গী মারা যায় তখন তার শোক 14তম রাতের সময়ে চরমে পৌঁছায় এবং তার পরের দিন সে এমন জায়গায় যায় যেখানে তার ভালোবাসার শেষ স্মৃতি থাকে। বেশিরভাগ সময় সেটাই সেই কুয়ো যেখানে গ্রামের সবাই পানি নেয়। আমাদের সেই কুয়োর কাছে থাকতে হবে এবং সেই দিন সেই সাপের মুখোমুখি হতে হবে। গ্রামবাসীরা আলোচনা করল। কেউ কেউ ভয় পেয়ে বলল, এটা সব বুড়ি আম্মার ভুল এবং শাস্তি হওয়া উচিত। কিন্তু অন্যরা যারা বুড়ি আম্মাকে চিনত এবং তার উপকার বুঝত, তারা সাহস করে দাঁড়ালো এবং বলল, আমরা সাথে থাকব। শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষ বৃদ্ধের কথা মেনে নিল এবং ঠিক করল যে 14তম রাত এবং তার পরের দিন তারা কুয়োর কাছে জমা হবে। বাড়ি ফিরে বুড়ি আম্মা চুপচাপ দরজা বন্ধ করল। সেই রাতে তার ঘুম এলো না। তার অতীতের সব ভুল এক একে মনে পড়ছিল। সে আল্লাহর কাছে দোয়া করল এবং নিজের ভুলের শাস্তির কথা ভেবে কাঁপতে লাগল, কিন্তু তার ভিতরে নতুন এক সাহস জন্ম নিচ্ছিল। সে আর নিজের মেয়েকে ছাড়তে পারবে না, যাই হোক না কেন। পরের দিন বৃদ্ধ গ্রামে কিছু বিশেষ প্রস্তুতি শুরু করালেন। তিনি কয়েকজন সাহসী মানুষ বেছে নিয়ে তাদের শেখালেন কিভাবে সাপের সামনে স্থির থাকতে হয় এবং বিপদে নিজেকে বাঁচাতে হয়। পাশাপাশি বৃদ্ধ একটি ছোট লোহার দণ্ড তৈরি করলেন, যার মাথায় বিশেষ জড়িবুটি বাঁধা ছিল। গ্রামের অনেক মহিলা সারা রাত নামাজ পড়ল। কেউ কেউ লবণ, আদা আর হলুদের থলে নিয়ে কুয়োর পাশে প্রস্তুতি নিতে লাগল। বৃদ্ধ শেষে বললেন, আমরা যুদ্ধ করব না, আমাদের উদ্দেশ্য হল মন জয় করা এবং সম্পর্ক বোঝানো। যদি এই সাপ কষ্টে থাকে তাহলে আমাদের তার কষ্ট বোঝার চেষ্টা করতে হবে। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে সাহস আর বুদ্ধির মিশ্রণ। অবশেষে সেই দিন এসে গেল। গ্রামের মানুষ বৃদ্ধের সাথে পুরনো কুয়োর দিকে গেল। রাত গভীর ছিল, চাঁদের আলো ম্লান এবং চারপাশে অদ্ভুত নীরবতা ছিল। কুয়োর চারপাশে সবাই দাঁড়িয়ে গেল। বৃদ্ধ তার পুরনো বই বের করলেন। পাতাগুলো বাতাসে কাঁপছিল। তিনি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। গ্রামের লোকজন লাঠি আর মশাল নিয়ে পাহারার মতো দাঁড়িয়েছিল। হঠাৎ কুয়োর সঙ্গীত পানি নড়তে শুরু করল। প্রথমে হালকা ঢেউ উঠল, তারপর বড় বড় বুদবুদ উঠতে লাগল। মুহূর্তেই পানি থেকে ধোঁয়া বের হতে লাগল এবং তারপর এক ভয়ঙ্কর চিৎকারের সাথে সেই সাপ বের হয়ে এলো। তার চোখে আগুন জ্বলছিল এবং তার ফনার শব্দে মাটি কাঁপছিল। বৃদ্ধ বললেন, থামো, এসব বন্ধ করো। তুমি জানো তুমি কি করছ? কুয়োর চারপাশে সবাই দাঁড়িয়ে গেল। বৃদ্ধ তার পুরনো বই বের করলেন। পাতাগুলো বাতাসে কাঁপছিল। তিনি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। গ্রামের লোকজন লাঠি আর মশাল নিয়ে পাহারার মতো দাঁড়িয়েছিল। হঠাৎ কুয়োর সঙ্গীত পানি নড়তে শুরু করল। প্রথমে হালকা ঢেউ উঠল, তারপর বড় বড় বুদবুদ উঠতে লাগল। মুহূর্তেই পানি থেকে ধোঁয়া বের হতে লাগল এবং তারপর এক ভয়ঙ্কর চিৎকারের সাথে সেই সাপ বের হয়ে এলো। তার চোখে আগুন জ্বলছিল এবং তার ফনার শব্দে মাটি কাঁপছিল। বৃদ্ধ বললেন, থামো, এসব বন্ধ করো। তুমি জানো তুমি কি করছ? বৃদ্ধ মাটিতে দণ্ড মেরে বললেন, আমাদের ফাতেমাকে ফেরত দাও। বলো সে কোথায় আছে, না হলে আমরা তোমাকে ছাড়ব না। সাপ ছটপট করতে লাগল। তার ফনা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। সে গর্জে বলল, সে জঙ্গলে আছে, সে এখন আমার দুনিয়ায়, তোমরা তাকে কখনো পাবে না। এটা বলে সে ক্রোধে চিৎকার করতে লাগল। বৃদ্ধ দ্রুত বই থেকে একটি কাগজ ছিঁড়ে তাতে মন্ত্র পড়ে কুয়োর মধ্যে ফেলে দিলেন। মুহূর্তেই কুয়োর ভিতরে আগুন জ্বলে উঠল। ধোঁয়া আর আগুনে চারদিক ভরে গেল এবং দেখতে দেখতে সেই সাপ পুড়ে ছাই হয়ে গেল। গ্রামবাসীরা পিছিয়ে গেল। তাদের মুখে ভয় আর বিস্ময় ছিল। চারপাশে পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছিল। বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বললেন, আমরা সফল হয়েছি। সাপটি এখন চিরতরে শেষ, কিন্তু আসল কাজ এখনও বাকি। আমাদের ফাতেমাকে খুঁজে বের করতে হবে। এটা শুনে বুড়ি আম্মার মনে আশা জাগল। সে বারবার আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে লাগল। বৃদ্ধ, বুড়ি আম্মা আর কয়েকজন সাহসী মানুষ জঙ্গলের দিকে রওনা দিল। 2 দিন ধরে তারা ঘন জঙ্গল, নদী আর নির্জন পথ খুঁজতে লাগল। প্রতিটি শব্দে আম্মা ভাবত হয়তো এটা তার মেয়ে, কিন্তু কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। 2 দিন পরও ফাতেমার কোনো খোঁজ পাওয়া গেল না। আম্মার চোখ কান্নায় ফুলে গিয়েছিল। সে প্রতিটি গাছের কাছে মেয়ের নাম ধরে ডাকছিল, কিন্তু কোনো উত্তর আসছিল না।
সে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়ে কোথায় গেল? হে আল্লাহ, আমার ফাতেমাকে ফিরিয়ে দাও। এভাবে আশা আর হতাশার মাঝে তারা জঙ্গলে খুঁজতে লাগল, কিন্তু ফাতেমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ একদিন তারা জঙ্গলের ভিতরে একটি পুরনো কুঁড়েঘরের কাছে পৌঁছাল। দরজা ঠেলে খুলতেই ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। মাটিতে ফাতেমা দড়িতে বাঁধা অজ্ঞান হয়ে পড়েছিল। বুড়ি আম্মা ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিল এবং কাঁপা হাতে তার মুখে হাত বুলাতে লাগল। বৃদ্ধ পানি ছিটালে কিছুক্ষণ পর ফাতেমা চোখ খুলল। মাকে দেখে সে জোরে কাঁদতে লাগল। আম্মা, আপনি এসেছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন, কিন্তু সেই সাপ আমাকে ছাড়বে না। বুড়ি আম্মা তাকে বুকে জড়িয়ে বলল, ভয় পেও না মা, সে আর কখনো আসবে না, আমরা তাকে শেষ করে দিয়েছি। বৃদ্ধ তার গলা থেকে একটি তাবিজ খুলে ফাতেমার হাতে বেঁধে দিলেন এবং বললেন, এটা তোমাকে রক্ষা করবে, যদি কোনো সাপ কাছে আসে এটা তোমাকে বাঁচাবে। এরপর আম্মা তার মেয়েকে নিয়ে গ্রামে ফিরে এলো। গ্রামের অনেক মানুষ লজ্জিত ছিল, যারা আগে ফাতেমাকে বলি দিতে চেয়েছিল, কিন্তু ফাতেমার মনে কোনো বিদ্বেষ ছিল না। সে সবাইকে ক্ষমা করে দিল এবং নিজের মায়ের সাথে আবার নতুন জীবন শুরু করল। যখন সে সব সত্য জানল, তখন তার কষ্ট হয়েছিল যে এই সব শুরু হয়েছিল সেই সময় যখন সাপের স্ত্রীকে মারা হয়েছিল। কিন্তু আল্লাহর শুকরিয়া যে তিনি তাকে সেই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করেছেন এবং নতুন জীবন দিয়েছেন। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান কেমন লেগেছে এবং